এই বাবারা, ওখানে প্রথম যে ওসিয়ত আর নসিহত করেছে আল্লাহর নবী বলেন, মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, মাজারে গিয়া সেজদা দিবে না, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া সন্তান দাতা আর কেউ নাই, সন্তান দিবার মালিক কে? আরো জোরে বলেন কে? মাজারে গেলে সন্তান পাওয়া যাবে নাকি আল্লাহর কাছে সন্তান চেতে হবে? রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছে, প্রভু গো আমারে তুমি একটা নেককার সন্তান দান করো। এর অর্থ হলো আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না, সন্তান চাবো আল্লাহর কাছে। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ রে, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা আও হুরকিতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়ায় তোমাকে একবারে নিহত করা হয়, পুড়িয়ে ছারখার করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে। আর আল্লাহ আমাকে এখন টেনশন আর চিন্তা মুক্ত জীবন দান করলে। বাজে বাজে হর আঁচ হাসিতি বাজে गर काफिर गुबर बुत पुरुषती बाजे ई दरगा मा दरगा ना उम्मीदिनीस सदबार अगर तौबा शिकसती बाजे जुरी बोले अल्लाहु अकबर, আর जुरी बोले अल्लाहु अकबर। আল্লাহর রহমত থেকে কি নৈরাশ হওয়া যাবে? আরে বলেন, রহমত করার মালিক কে? রিজিক দাতা কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন রিজিক দাতা, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন, রিজিক দাতা কে? তাহলে আসুন এবার আমার মূল কথায়। অনেকে এসেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো যারা রাস্তাঘাটের চাষটলে দাঁড়াইয়া বসে মোমবাতি টানতেছেন, আপনারও তাড়াতাড়ি আইসা পড়েন। মোমবাতি আছে না? আরে বলেন, মোমবাতি টানতেছে এমন লোক আসেনি? হুজুর যে ঠান্ডা, যে অবস্থা, মাহফিলে গিয়া লাভ নাই, বাড়িত গিয়া শয়তানের বাক্স দেখলে কাম হইব। বলি নাউজুবিল্লাহ। মুসলমান বাবার আমার, আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ইন্নাকা মাইত, হে নবী আপনি হলেন মরণশীল, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেন? কাকে বলতেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী গো আপনি মরণশীল, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নাহুম মাইতুন, আপনার দুস্থ যারা আছে, আপনার বন্ধু যারা আছে, আপনার শত্রু যারা আছে, তাফসীরে জালালাইনে লেখেন এই ওয়া ইন্নাহুম মানে নবীর দুশমন, নবীর বন্ধু সবাই। মুদ্রা কথা, সার কথা হলো সারা পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? নাকি আপনারা বাঁচবেন? আরে কোন বেঁচে যাবেন কেন কি? হ্যাঁ, মরণ মরতে হলে মরণের প্রস্তুতি গ্রহণ করার দরকার আসেনি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আমার আল্লাহর কোরআনে বলেন প্রত্যেকটা আত্মায় মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন?
তবে শোনো, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ দিয়া পরীক্ষা করি। এক সময় অসুস্থ হয়ে যাবে, আমি আল্লাহকে স্মরণ করো কিনা সেটা লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা বলেন? এক সময় বড় লোক ছিলেন, হঠাৎ কইরা গরিব হয়ে গেছে, এখন কি গরিব হয়ে আল্লাহরে স্মরণ করে কিনা সেটাও দেখতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে আমাদের সমাজে দেখবেন, মানুষ যখন একটু মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, হঠাৎ কইরা কই আল্লাহ কি শুধু আমারই দেখে আর কেউ দেখে না? নাউজুবিল্লাহ, এরকম বলে কিনা বলে? আল্লাহ কি শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না? এরকম কথা বলবেন না। এরকম কথা বললে আল্লাহ নারাজ হবে। কে নারাজ হবে? এ মুসলমান বান্দার বাইরে আমার, ভালো কাজ করো আর খারাপ কাজ করো, আমার আল্লাহ কই সুম্মা ইলাইনা তুরজাউন, সর্বশেষ শেষ মুহূর্তে কিন্তু আমার বান্দা বান্দি সকলে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? নাকি আল্লাহর কাছে না গিয়া কোনো উপায় আছে? উপায় আছে? একটা হাদিস স্মরণ করে গেছে কয়লামুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسرف رجل على نفسه فلما حضره الموت أوصى بنيه إذا مات فحرقوه ثم ذروا نصفه في البر ونصفه في البحر والله لئن قدر الله عليه ليعذبنه عذابا ولا يعذبه أحدا من العالمين فلما مات فعلوا ما أمرهم فأمر الله البحر فجمع ما فيه وأمر البر فجمع ما فيه ثم قال له لما فعلت هذا قال من خشيتك يا رب وأنت أعلم فغفر له সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকালের একটা ঘটনা স্মরণ করে দিয়েছে সাহাবীদের মাঝে, একটা হাদিসের মাঝে উল্লেখ করেছে, মুসলিম শরীফের হাদিস। কি হাদিস? আসরাফা রাজুলুন আলা নাফসিহি, এক লোক অনেক অপরাধ করলো, অন্যায় করলো, অনেক গুনাহ করলো। যখন তার মরণের সময় হলো, সে তার ছেলেদেরকে বলল ফাহাররিকুহু, আমি মরে গেলে আমাকে তোমরা জ্বালায় পোড়ায় সারখার করে যে ছাই যে সালে থাকবে কিছু সাগরে ফেলে দিবে, ওয়ানিসফাহু ফিল বাররি, আর কিছু শুকনোর মাঝে ছড়িয়ে দেবে। কেন জানোনি? আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ তাআলা যদি আমাকে ধরে ফেলে লা ইউআযিবান্নাহু আযাবা, আমার আল্লাহ আমার এমন শাস্তি দিব, এমন কঠিন শাস্তি দিবে, পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা এরকম শাস্তি দিবে না, আমাকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দিবে। আল্লাহর নবী বলেন, লোকটা যখন মারা গেল ফালু মা আমারাহু, তার সন্তানেরা বাবার ওসিয়ত আর নসিহত অনুযায়ী যা করার তাই করলো। লোকটাকে আগুনে পুরাইয়া সারখার করে কিছু চাই সাগরের মাঝে ফেলে দিল, আর কিছু চাই শুকনোর মাঝে ফেলে দিল। ফামারাল্লাহুল বাহরা ফাজামাআ মা ফিহি, আল্লাহ তাআলা সাগরের আদেশ দিলেন, এ সাগর, এ নদী, তোমার মাঝে যে ছাই আছে, যে ছালি আছে, এই ছাই আমার সামনে তুমি উপস্থিত করো। সুবহানাল্লাহ। কন্যা ওয়া আমারাল বাররা, আল্লাহ তাআলা শুকনো জমিনরে আদেশ করলেন, তোমার মাঝে যা আছে তা তুমি আমার কাছে উপস্থিত করো। সব দুনো স্থানের ছাই ছালি একত্রিত করার পরে আল্লাহ ওই নাফরমান লোকটাকে ডাক দিয়া বলে, লিমা ফাআলতা হাদা, লিমা ফাআলতা হাদা, এ আমার বান্দা, তুমি এই কাজটা কেন করলে, কেন বললে? তোমার ছেলেদেরকে আগুনে পুড়িয়া তোমার সাগরে ফেলে দেওয়ার জন্য, শুকনোতে তোমাকে ফেলে দেওয়ার জন্য। বান্দারে, তুমি এই কাজটা কেন করলে? আল্লাহর নবী বলেন, ও
ওই লোকটা আতঙ্কিত হইয়া ভয়ে তরতর করে কাঁপতে কাঁপতে আল্লাহকে ডাকে, মিন খশিয়াতিকা ইয়া রব, আল্লাহ তোমার ডরে, তোমার ভয়ে, তোমারে আমি ভয় পাইছি, তোমার আমি ডরাইছি। প্রভু গো, তুমি যদি আমাকে ধরতে পারো, আমাকে তুমি কঠিন শাস্তি দিবা। ইয়া রব, হে মালিক আল্লাহ, তোমারে ডরাইছি, তোমারে ভয় পাইছি, আল্লাহ ধরলে তুমি আমারে কেমন শাস্তি দিবা। আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইয়া লোকটার অবস্থা দেখা কই, বান্দারে তুই যে আমারে এত ধরাইলে, এত ভয় পাইলে, ফাগফার লাহু, আমি আল্লাহ তোর জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিলাম। মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ নবীর ডাক দিয়ে কই, হাবিব আমার, ইন্নাকা মাইত, আপনি হলেন মরণশীল, নিশ্চয়ই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান বাবারা রে আমার, মরণের আলোচনা অনেক বিশদ, অনেক বিস্তারিত, আমি সেদিকে যাচ্ছি না। এ আমিনপুরের মা বোনেরা, আমি আপনাদেরকে একটু আমার নবীর ইন্তিকালের একটু ঘটনা বলতে চাই। আল্লাহর নবীর ইন্তিকাল হয়েছে কিনা বলেন, আরো জোরে বলেন হয়েছে কিনা বলেন। নবী কি কবরে রওজা শরীফে মৃত না জীবিত? আরো জোরে বলেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা সকলে প্রত্যেকে যার যার কবরে রওজা শরীফে জীবিত। সুবহানাল্লাহ। এই ইমাম, একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানরে হাফেজে কোরআন। মাগো আমার আল্লাহ আপনাকে 3টা 4টা ছেলে সন্তান দান করেছে, 2টা 3টা মেয়ে সন্তান দান করছে। এ মা, একটা ছেলেকে হলেও আপনি হাফেজে কোরআন বানান, আলেম বানান। আর কিছু হোক না হোক, মরণের পরে আপনার জানাজার নামাজটা পড়বে। মা বাবার জন্য যখন আলেম সন্তান হাত উঠাইয়া বলবে, রব্বির রাহমা কামা রব্বা, আরো জোরে সবাই একসাথে বলে, রব্বির রাহম। আলেম সন্তান যখন মা বাবার জন্য এভাবে কান্না মুখে দোয়া করবে, ও মা মুরব্বী বাবারা, অবশ্যই অবশ্যই সন্তানের চোখে পানি আসবে। আল্লাহর নবী বলেন, যে সন্তান মা বাবার জন্য কান্না করবে, যে সন্তান মাতা পিতার জন্য কান্না করবে, চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায়, নাকের আগায় পৌঁছতে পৌঁছতে আমার আল্লাহ ওই মা বাবার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। যে মা বাবার সন্তান আলেম হইছে, হাফেজ হইছে, মুফতি হইছে, তাদের ভাগ্য কতই না ভালো। মুফতি তাফাজ্জুল হক আমিনের মার কপাল কতই না ভালো, আব্দুল মুহাইমিনের মার কপাল কতই না ভালো। এই এলাকার যারা আলেম আছে, এই আলেমদের মা বাবার কপাল কতই না ভালো, কত ভাগ্যবান। মুসলমান বাবারে আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আপনার প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের এত সম্মান, এত দাম, এত মর্যাদা। আমার নবীর এত সম্মান থাকার পরেও দুনিয়াতে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? নবী কি দুনিয়াতে আছে না চলে গেছে?
এখন কথা হইল নবী কি কবরে জিন্দা নাকি মুর্দা? উলামায়ে দেওবন্দের আকীদা শুনেন। আমার আপনার নবীর মান মর্যাদা কতটুক? সূর্যের চেয়ে নবীর দাম বেশি। আমার নবীর মর্যাদা চাঁদের চেয়ে বেশি। আমার নবীর মর্যাদা তারকার চেয়ে বেশি। আমার নবীর মর্যাদা নবমণ্ডলের চেয়ে বেশি। আমার নবীর মর্যাদা ভূমণ্ডলের চেয়ে বেশি। পাহাড় পর্বত নদী খাল বিল সহ যা কিছু আছে 18,000 মাখলুকাত বলেন, 40,000 মাখলুকাত বলেন, 80,000 মাখলুকাত বলেন, অসংখ্য অগণিত মাখলুকাত বলেন, সবার চেয়ে আমার নবীর মর্যাদা বেশি। শুধু তাই নয়, আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরের চেয়ে নবীর মর্যাদা বেশি। শুধু তাই নয়, আমার আল্লাহর আরশ কলম লৌহ কুরসি কলম 7 আসমান 7 জমিন সব কিছুর চেয়েও আমার নবীর মর্যাদা বেশি। পুরীর মা বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, দয়ার নবী মায়ের নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন? আল্লাহর নবী যে মাটিতে শুয়ে আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক, যে ঘরটা এখন রওজা মুবারক হয়ে গেছে, এই রওজা মুবারকের মাটির দাম কত জানুনি? উলামায়ে দেওবন্দ বলে এই রওজা মুবারকের মাটির দাম আল্লাহর আরশের চেয়েও বেশি। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকজন আলেম উপস্থিত হয়ে গেলেন, হাফিজ মৌলানা মাসুদুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, আমিনপুর গোপন এলাকা হলো আলেম ওলামার শহর, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান থাকার পরেও নবীজি দুনিয়ায় থাকতে পারে নাই, চলে যেতে হয়েছে। আমাকে আপনাকেও সবাইকে চলে যেতে হবে। মুসলমান বাবারা আমার, মনের কান দিয়া শুনেন, আল্লাহর নবী ইন্তিকালের পূর্বে 13 দিন অসুস্থ ছিলেন। কতদিন? আরো জোরে বলেন কতদিন? 13 দিন অসুস্থ ছিলেন। এ বাবারা আমার, মনের কান লাগায় শুনেন, 13 দিনের মাঝে 10 দিন বেশি, 10 দিন একটু অল্প অসুস্থ, একবার সুস্থ হয় আর একবার অসুস্থ হয়ে যায়, এরকম 11, 12, 13 এই 3 দিন নবীজি বেশি অসুস্থ ছিলেন। কয় দিন বেশি অসুস্থ ছিলেন? আওয়াজ দেয়া বলেন, আওয়াজ দেয়া বলেন। আল্লাহর নবী অসুস্থ হওয়ার কিছুদিন আগে নবীজি মসজিদে নববীর মিম্বারের মাঝে বসে একটা বক্তব্য দিলেন। মুসলমান বাবারা রে আমার, আল্লাহর নবী নবীর মিম্বারের মাঝে বসলে হযরতে আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক, অর্থাৎ বর্তমানের রওজা শরীফ হাতের ডান দিকে পড়ে, আমি গুনাহগার অক্টোবর মাসে নবীজির রওজা শরীফ জিয়ারত করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ জিয়ারত করা যে কত মজা, কত আনন্দ। নবীর ইশক আর ভালোবাসা নিয়ে নবীর শহরে দাঁড়াইয়া, আল্লাহ নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া সালাত ও সালাম পেশ করা যে কত আনন্দ, কত ভালোবাসা, কত মহব্বত আর কত ইশক। যে না যায় সেই আনন্দ পাবে না। বাবার আমার, আল্লাহর নবী মসজিদে নববীতে বসাম, ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারবে আর ইচ্ছা করলে দুনিয়া থেকে চলেও যেতে পারবে। উপস্থিত সাহাবীরা যারা ছিল সবাই তো স্বাভাবিকভাবে ওয়াজ শুনতেছে, কিন্তু দেখা গেল মসজিদের কিনারায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকা বুকাআন শাদীদা, অনেক কান্না করলেন, অনেক কান্নারত অবস্থায় বসে আছেন। সাহাবীরা পরস্পর বলা বলি করতে লাগলো, ওই যে দেখো বৃদ্ধ লোকটা কেন কান্না করতেছে, উনার কি হইল, উনি অনর্থক কান্না করতেছে। একজন সাহাবী ডাক দিয়ে কইয়া, আবু বকর কেন কান্না করতেছো, কারণটা একটু খুলে বলো। আবু বকর বলে, তোমরা বুঝতে পারতেছ না, আমার আল্লাহ যে এক
নবীজিকে বলেছে একজন বান্দাকে নাকি ইচ্ছা দিয়েছে, ইচ্ছা করলে তিনি দুনিয়াতে থাকতেও পারবে, ইচ্ছা করলে তিনি দুনিয়া থেকে চলে যেতেও পারবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হলো আমার তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আর মনে হয় পৃথিবীতে বেশি দিন থাকবে না। আর ওই দিক দিয়ে দেখে যায় নবীজি অনেক অসুস্থ হয়ে গেল, মনে হয় নবীজি আর পৃথিবীতে থাকবে না। আল্লাহর নবী ইন্তেকালের কয়েকদিন পূর্বে নবীজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কই, ফাতিমা আসো আমার কাছে এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। আল্লাহর নবী নবীর প্রিয় কন্যা ফাতিমার সাথে কানাকানি কি বললেন, ফাতিমার চেহারাটা একটু মলিন করলেন, একটু কান্না করলেন। এর কিছুক্ষণ পরে আবার নবীজি ফাতিমাকে ডাক দিয়া বললেন, ফাতিমা আসো আসো আমার কাছে আসো, আর একটু কথা আছে। ফাতিমার কানাকানি আবার কি বললেন, এবার ফাতিমা ফাদাইগান একটু মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। উপস্থিত নবীর অন্য স্ত্রী যারা আছে সবাই অবস্থাটা দেখলো, কেউ কোনো কিছু ফাতিমাকে বলার সাহস পেল না। মুসলমান বাবারা আমার, এর মাঝে এর অর্থ হলো প্রথমবার আল্লাহর নবী ফাতিমাকে নবীজির ইন্তিকালের কথা শুনাইলেন, এই জন্য ফাতিমা কান্না করলেন, চেহারাটা মলিন করলেন। এরপরে যখন আরেকবার ফাতিমাকে বললেন, ফাতিমা আমি তোমার বাবা ইন্তিকালের পরে সর্বপ্রথম আহলে বায়াত থেকে তোমার ইন্তিকাল হবে, তুমি ফাতিমা আমি নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য ফাতিমা একটু খুশি হলেন, একটু হাসলেন। এই মুসলমান বাবারা রে আমার, হে আমিনপুরের মা বোনেরা, মাগো মনের কান লাগায় শুনো, ও পর্দার আড়ালের মা, প্রতিদিন ওয়াজ নসিহত হয় না, মোবাইল ফেসবুক ইউটিউব বন্ধ রেখে তাফসীর মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসো। ও মা, আল্লাহর নবী 10 দিন তিনি একবার সুস্থ হয়, আরেকবার অসুস্থ হয়ে যায়, আর শেষ 3 দিন 11, 12, 13 এই 3 দিন বেশি অসুস্থ ছিলেন। আল্লাহর নবী যখন শেষ 3 দিনে একটু বেশি অসুস্থ হয়ে গেলেন, সাহাবীরা যারা বিচক্ষণ সাহাবী তারা বুঝতে পেরেছে মনে হয় নবীজি পৃথিবীতে থাকবে না, মনে হয় নবীজি পৃথিবীতে আর বাঁচবে না, ইন্তিকালের সময় হয়ে গেছে। এই জন্যে নবীর কাছের সাহাবী যারা ছিল, যারা খাঁটি নবীর আশেকে রাসূল সাহাবী, যারা নবীজির খবর নিত, তারা নবীজির পর্যবেক্ষণ করার জন্য মসজিদে নববীতে রাত্রি যাপন করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি একজন সাহাবী, তিনিও নবীর মসজিদে অবস্থান করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদে অবস্থান করতে লাগলো। মুসলমান বাবারা রে আমার, শত শত সাহাবী মসজিদে নববীতে অবস্থান করতে লাগলো। এবার সাহাবীরা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু নসিহত করেন, একটু উপদেশ দেন। আল্লাহর নবী ওই সময় একটা নসিহত করলেন কি, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহু আকবার বলে আল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা নামাজের প্রতি গুরুত্ব দাও, বেশি বেশি করে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের প্রতি খেয়াল রাখো। এ পুরুষ সাহাবীরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের যাদের গোলাম বান্দি আছে গোলাম বান্দির সাথে ভালো আচরণ করো।
আল্লাহর নবী এরপরে আবার ওই আগের নবীদের ইতিহাস স্মরণ করলেন। হযরত মুসা, ঈসা, ইলিয়াস, হারুন সহ সকল নবীদের কথা স্মরণ করলেন। স্মরণ করিয়া সাহাবীদেরকে একটা ভাষণ দিলেন। এই সাহাবীরা, লা'নাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, এরা নবীদের কবরে মসজিদ বানাইছে, সেজদার জায়গা বানাইছে, মাজার বানাইছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা দেওয়া জায়েজ আছে? আরো জোরে বলেন জায়েজ আছে? জায়েজ নাই। আল্লাহ ছাড়ার কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। বাবারে আমার, অনেক লম্বা চূড়া হাদিস, আমি সেদিকে যাচ্ছি না, হাদিসটা শুধু বলে দিচ্ছি। আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاثبت وأنفق على عيالك من قولك ولا ترفع عنهم عصاك أدبا وأخفهم في الله. الله أكبر. بولي الله أكبر. ওখানে প্রথম যে ওসিয়ত আর নসিহত করেছে, আল্লাহর নবী বলেন, মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, মাজারে গিয়া সেজদা দিবে না। আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া সন্তান দাতা আর কেউ নাই। সন্তান দিবার মালিক কে? আরো জোরে বলেন কে? মাজারে গেলে সন্তান পাওয়া যাবে নাকি আল্লাহর কাছে সন্তান চেতে হবে? রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছে, প্রভু গো আমারে তুমি একটা নেককার সন্তান দান করো। এর অর্থ হলো আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না, সন্তান চাবো আল্লাহর কাছে। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ রে, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা আও হুররিতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়ায় তোমাকে একবারে নিহত করা হয়, পুড়িয়ে সারখার করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে। যাই হোক, অন্য একটা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর নবী অন্তিম মুহূর্তে মুমূর্ষ অবস্থায় মরণের আগে সাহাবীদেরকে নসিহত করলেন, সাহাবীরা, লা'নাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদিদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। ওরা ওদের কবরকে, ওরা ওদের নবীদের কবরকে মসজিদ বানাইছে, সেজদার স্থান বানাইছে, শিরকের আড্ডাখানা করছে। জুরি বলি নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা রে আমার, আল্লাহর নবী শেষ 3 দিনে যখন আরো বেশি অসুস্থ হতে লাগলো, আল্লাহর নবীর সাকারাতুল মউত, মরণের যে মুমূর্ষ অবস্থা, মরণের যে কষ্ট শুরু হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। এই জালিমরা মরণের সময় আমার আল্লাহর তরফ থেকে আযাবের ফেরেশতারা তোমাদের সামনে আসবে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ওই আযাবের ফেরেশতারা নাফরমানের গালের মাঝে তাপ্পর মেরে বলে, আরে বড় মস্তান, দুনিয়াতে মস্তানি করেছিলে, রংবাজি করেছিলে, নেতাগিরি করেছিলে, আলেম উলামার উপরে অত্যাচার করেছিলে, আলেম উলামাকে জেলখানায় ঢুকিয়েছিলে, আজকে আজরাইলের বাহিনীর তাপ্পর খায় দেখ কতটুক মজা লাগে, ঠিক কি না?
মুসলমান বাবারা রে আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। হাবিব আমার, মরণের পূর্বে প্রত্যেকটা মানুষের ইমানদার বান্দা বান্দির সাকরাতুল মাউত মুমূর্ষ অবস্থায় শুরু হয়ে যায়। যখন তার অবস্থাটা একবারে মরে যাবে এই মুহূর্তে তার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আজরাইল অথবা তার বাহিনী ওরা সবাই মিলে ভিতর থেকে রূহটা টান দিয়ে আত্মাটা বের করে ফেলে। মানুষটা আজরাইলকে দেখে, এত বড় ভয়ঙ্কর চক্ষু দেখে, এত বড় হাত দেখে, এত বড় থাপা দেখে মানুষটা এমনিতেই বেহুশ হয়ে যায়, তার প্রস্রাব পায়খানা বের হয়ে যায়। আল্লাহর নবী রহমতে আলম এই মুমূর্ষ অবস্থায় তিনি দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতি গায়। এরপরেও তার কোনো দুঃখ হবে না। কেন? গাওয়ালি মাটির চেয়ে, গাওয়ালির সুগন্ধির চেয়ে আমার বাবার রওজার মাটি অনেক দামি। মুসলমান ভাইরা রে আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার চলে যাওয়ার বিরহ বেদনায়, আল্লাহর নবীর ইন্তিকালের বিরহ বেদনায় হয়া আরো কবিতা পাঠ করেন। আমার বাবার ইন্তিকালের কারণে আমার মনে এত কষ্ট লাগলো, আমার মনে এত দুঃখ লাগলো। সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আয়ামি সিরনা লায়ালিহা। আমার বাবার ইন্তিকালের কারণে যত কষ্ট, বিরহ, বেদনা, মুসিবত আমি ফাতিমার উপরে পড়েছে, এই মুসিবতগুলো যদি দিনের উপরে পড়তো, দিন আর দিন থাকলো না, দিন রাত্রে পরিণত হয়ে যাইত। এই মুসলমান বাবারা রে আমার, এ আবিলপুরের মা বোনেরা, মাগো মনের কান লাগাইয়া শুনো, আল্লাহর নবীর রওজার ভালোবাসা থাকতে হবে, নবীজির রওজা শরীফকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, মান যারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। আমি নবীর ইন্তিকালের পরে যে আমার কবর রওজা শরীফ জিয়ারত করবে, ওই লোকটা যেন আমি নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করলো। নবীজির রওজা শরীফ জিয়ারত করতে মন চাইনি? আরো জোরে বলেন, জিয়ারত করতে মন চাইনি? আল্লাহু আকবার। আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করলে মনে একটা শান্তি লাগে, মনে একটা শান্তি লাগে। দেওবন্দের অনেক বড় শাইখুল হাদিস, শাইখুল আরব আল-আজম আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু 18 বছর, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত নবীজির রওজা শরীফের কাছে বসে হাদিস পড়াইছে। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? এখন মজার কথা হলো, আশ্চর্যের কথা হলো, উলামায়ে দেওবন্দ হলো নবীর খাঁটি আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি হাদিস পড়াইছেন নবীর রওজা শরীফের সামনে বসে। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 18 বছর তিনি হাদিস পড়াইছেন। বুখারী শরীফের দরজ দিয়েছে, ছোট্ট কোনো কিতাব না, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কুরআন, আল্লাহর কালাম, কোরআন শরীফের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সহিহ শুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। এই কিতাবখানা পড়াইছে। আশ্চর্য হলো, যে খাদেম প্রতি রাত্রে রওজা শরীফ ঝাড়ু দিত, পরিষ্কার করত, ওই খাদেম প্রতিদিন শেষ রাত্রে এসে দেখে কে যেন রওজা শরীফ পরিষ্কার করে রাখছে।
আরো জোরে বলেন না। কে যেন রওজা শরীফ পরিষ্কার করে রাখছে। আল্লাহু আকবার। খাদেম কই একদিন না, 2 দিন না, 4-5 বছর পর্যন্ত কে যেন রওজা শরীফ পরিষ্কার করে রাখে। এ মা গো, আমিনপুরের মা বোনেরা মনের কান লাগায় শুনো গো মা। এবার রাত্রের বেলা খাদেম চুপি চুপি তাকায় দেখলো কে রওজা শরীফ পরিষ্কার করে। আল্লাহু আকবার। চুপি চুপি দেখলো শাইখুল আরবুল আজম আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নিজের দাড়ি মুবারক দিয়া রওজা শরীফ পরিষ্কার করতেছে। দাড়ি মুবারক দিয়া রওজা শরীফ পরিষ্কার করতেছে। চিন্তা করে দেখেন নবীজির প্রতি কতটুকু ভালোবাসা, মহব্বত আর ভক্তি শ্রদ্ধা থাকলে নিজের দাড়ি মুবারক দিয়া রওজা পরিষ্কার করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। উলামা দেওবন্দ হলেন খাঁটি আশিকে রাসূল। আমরার দেশ